নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল লাইভ উইথ দীপিকাতে সবাইকে স্বাগত। দেখো সকাল সকাল উঠে গেছে আর কত বাসন জড়ো হয়েছে রাতে। সকালবেলা আমাদের হেল্পিং হ্যান্ড ফোন করেছে, সে আসতে পারবে না। তারপর একে একে বৃষ্টির মধ্যেই সব ধুয়ে নিতে হলো। আর তারপর আমাদের বাঁকুড়ার আপেল রান্না করেছি, মানে কুমড়ো, সেটা তো তোমরা সবাই জানো। তারপর আবার দেখি শাশুড়িমা বাপের বাড়ি গিয়েছিল, সেখান থেকে চপ আর মিষ্টি নিয়ে এসেছি। তাই টিফিনটা বেশ ভালোভাবে সেরে নিয়ে ভাত বসিয়ে দিলাম। তারপর ভাতটা হয়ে গেছে, তারপর শাশুড়িমা মাঠটা ঝরিয়ে দিলেন। তারপর এদিকে আজ বড়মশাইও খুব হেল্প করেছে। দেখো আমার হাতে আঙুল একটু ইনফেকশন হয়ে গেছে, তাই একটু সবজিগুলো কেটে দিয়েছে। আর এদিকে জানো আমি গুগলি রান্না করব। তোমরা কে কে গুগলি খেতে ভালোবাসো অবশ্যই জানিও, কিন্তু গুগলি কিন্তু চোখের পক্ষে খুবই উপকারী। দেখো নুন আর হলুদ দিয়ে দুটো হুইসেল দিয়ে নিয়েছি। আর এদিকে আমি সমস্ত মশলা বেটে নিয়েছি, মানে পেঁয়াজ, রসুন, টমেটো, জিরে, আদা, লঙ্কা। আর তারপর দেখো একদম মিহি মিহি করে আলু কেটে নিয়েছি। তারপর তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি, তাহলে আলু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর ছোটো ছোটো আকারে কাটলে গুগলির সঙ্গে খেতে বেশ ভালো লাগে। তারপর নাড়াচাড়া করে নিচ্ছি। আর আমি এটা সর্ষে দিয়ে করব না, তার জন্য দেখো যে মশলাটা পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিয়েছি। তারপর ভালো মতো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর একটু পরিমাণ মতো হলুদ আর নুন দিয়ে দিয়েছি। এরপর বেশ কষানোর পালা। চিকেন যেমন কষানো হয় সেইভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। আর আমি কিন্তু ঢাকা চাপা দিয়ে দিয়েই কষিয়েছি, তাহলে আলুটাও সিদ্ধ হয়ে গেছে। আর গুগলিটা তো এমনিই সিদ্ধ হয়েছিল। তারপর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। আবারও ভালো মতো করে ভেজে নিচ্ছি আর একটু জল দিয়ে দিয়েছি। তারপর ফুটে উঠলে তারপর আমি নামিয়ে নেব। আর এদিকে কড়াইয়ের মধ্যে ভেন্ডি ভেজে নিচ্ছি হলুদ নুন দিয়ে। সংসারে অনেক কাজ, এখন মনে পড়ে সে আগেকার দিনের কথা। মায়ের কাছে কত বেলা করে উঠতাম, বৃষ্টির দিনে তো বৃষ্টির দিনটাকে উপভোগ করতাম। এখন সেগুলো খুব মিস করি। এখন শুধু আছে দায়িত্ব আর কর্তব্য। তারপর দেখো আমি কয়েকটা বিলিতি ধনেপাতা তুলে নিয়েছি, তারপর সবজির মধ্যে দিয়ে দিয়েছি, মানে গুগলির সবজিটায়। এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তাহলে আমার গুগলি রান্না হয়ে গেল। এরপর কিন্তু আমি ডিম সিদ্ধ করে নিচ্ছি, ডিমের মশলা বানাবো। আমাদের যৌথ ফ্যামিলি, তাই অনেকগুলো মেম্বার। আর এদিকে আমি কামরাঙার চাটনি বানাচ্ছি। কামরাঙার চাটনি কে কে খেতে ভালোবাসো? আর এটা দেখে কার কার জিভে জল আসছে একটু বলো তো। আর এদিকে রসুন ফোড়ন দিয়ে আমি একটু মুসুরি আর অরণ কলাইয়ের ডাল করে নিচ্ছি লাউ দিয়ে। তারপর ওটা ডালটা হয়ে গেলে আমি এদিকে ডিমটা করে নেবো। তার জন্য তেলের মধ্যে হলুদ আর লঙ্কা গুঁড়ো আর একটু নুন দিয়ে ডিমগুলোকে ভেজে নিয়েছি। তারপর ভাজা হয়ে গেলে তুলে রেখে দিয়েছি। আর এরপর যে আমি সমস্ত মশলা দিয়ে একটা পেস্ট বানিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি, মানে যেগুলো রোজকারের মশলা সেই সব দিয়ে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, এরপর লঙ্কা। তারপর ভালো মতো করে কষিয়ে নিয়ে তেল ছেড়ে এলে ডিমগুলিকে দিয়ে দিয়েছি। এরপর ডিম ভালো মতো করে কষিয়ে নিয়ে আমাদের গাছের বিলিতি ধনেপাতা দিয়ে দিয়েছি। এই ধনেপাতাটা কিন্তু খুব ভালো, 12 মাস পাওয়া যায়। তাহলে আজকের কুকিং ব্লগ কেমন লাগলো? আজকের মতো আসি, বাই বাই।